রায় এনে গতকাল জোরপূর্বক পুলিশ দিয়ে অ্যাট্রোসিটিস অ্যাক্ট দিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে সেইগুলো যারা এই পথে বসেছি, আমরা আশা করব আমাদের এই রাস্তাটি তৈরি হয় এবং এই এলাকায় রাস্তাকে দখল করতে পারে কাউন্সিলর এবং সর্বোপরি আমাদের মেদিনীপুরের চেয়ারম্যান 2018 সালে শুরু হয়েছে। আমরা তখনই শুনেছিলাম 2000 প্রকল্পের কন্ট্রাক্ট। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত মানিকপুর থেকে হোসনাবাদ পর্যন্ত বেহাল রাস্তায় ফুঁসে উঠল। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার সকাল থেকে পথ অবরোধে সামিল হলেন মেদিনীপুর পৌরসভার 10 ও 16 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুপাশে বাঁশ দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযোগ, অমৃত প্রকল্পের কাজের জন্য রাস্তা খুঁড়ে দেওয়ার কারণে শহরে প্রবেশ করার গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশা হয়ে পড়ে, যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটেই থাকে। স্থানীয়রা বারবার কাউন্সিলরকে জানিয়েও মিলছিল না কোনো সমাধান। অবশেষে শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 2 কাউন্সিলর সহ পৌরপ্রধান সৌমেন খান। তিনি প্রতিশ্রুতি দেন, অমৃত প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে এবং পুজোর আগেই রাস্তা মেরামত করে দেওয়া হবে বলে জানান। পৌরপ্রধানের আশ্বাসের পরেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আমাদের ওই মানিকপুর বেড়মানিকপুর এই সংযোগ তোলের রাস্তাটা অত্যন্ত খারাপ এবং এখানে আমরুটের রাইজিং মেন গেছে, হাউস কানেকশন হয়েছে, রাস্তা কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, তারা এইটা সহ্য করেছেন। আজকে নিরুপায় হয়ে তাই তারা অবরোধ করেছেন। আমাদের 2 কাউন্সিলর সুসময় মুখার্জি এবং আমাদের সৃজিতা দেবকসী তারা উপস্থিত হয়েছেন। আমাদের ইঞ্জিনিয়ারদেরকেও ডেকেছি, যারা আমাদের আমরুটের জল প্রকল্প করছেন তাদের ডেকেছি। আমরা কাল থেকে যাতে কাজটা শুরু হয়। পুজোর আগে নতুন করে রাস্তা হয়তো হবে না, পুজোর পরে ভালো করে আমরা নতুন ঢালাই রাস্তা করব। আচ্ছা, আজ থেকেই আমাদের পাইপ লাইনের কাজ আমরা শুরু করব এবং সাথে সাথে যাতে যতগুলো কাটা হবে সেইগুলোকে আমরা সিমেন্ট কংক্রিট করে দেবো। এটা একটুখানি সুযোগ আমাদের দিন। যা হয়েছে আমি মনে করি এটা আমাদের পৌরসভার ব্যর্থতা, আমরা করতে পারিনি। কেন এতদিন আমরা চেষ্টা করছি পুজোর আগে যাতে মানুষ চলাচল করতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। এবং ঢিলে নয়, আপনারা জানেন যে এটা হচ্ছে যে টেন্ডারটা হয় অনেক বড় টেন্ডার। কখনো টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার দেয়নি, আমাদের হাতে নেই। এগুলো সরাসরি কলকাতা থেকে হয়, আমরা শুধু কাজটা দেখাশোনা করি। তো সেই জন্যই অনেক সময় কলকাতার অফিস থেকে ওয়ার্ক অর্ডার দিতে, টেন্ডার করতে, প্রসেস করতে অনেক দেরি হয়, যার জন্য এটা দেরি হয়েছে। সেই দেরিটাও হওয়া উচিত নয়, কিন্তু আমাদের হাতে সেটা নেই। আমরা শুধু ইমপ্লিমেন্ট অথরিটি আমরা দেখে নিই যে কাজগুলো ঠিক হচ্ছে কিনা। আমরাও চিঠিপত্র দিয়েছি, এজেন্সিকে বারবার মিটিং করছি। আমরা ওদের এমইডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আমরা বসেছি, কিন্তু এখনো কাজের গতি আমরা আনতে পারিনি। আমরা চেষ্টা করছি পুজোর 2 মাসের মধ্যে মেদিনীপুর শহরের সমস্ত আমরুটের সমস্ত যে 7টা ওভারের ট্যাঙ্ক, সেগুলোতে জল লাইনের ব্যবস্থা বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এখন 50% ওয়ার্ডে এটা আমরা দিতে পেরেছি, বাকিটা সমস্ত ওয়ার্ডেই আমরা জলটা দিতে পারবো। এখানে 2টো ওয়ার্ড, একটা 16 আর 10। আমাদের যেটা দিন ধরে এই রাস্তা আমরুত প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু রাস্তা এখনো পর্যন্ত ঢালাই করা হয়নি। মাসের পর মাস এই রাস্তা অবহেলিত অবস্থায় আছে। শুধু তাই নয়, বৃষ্টির জলে এইখানে নৌকা পর্যন্ত চালালে ভালো হয়। এই জন্য আমরা, যেহেতু সামনে পুজো, রাস্তাতে চলাচল করতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স আসছে না, টোটো আসছে না। সাধারণ মানুষের, পথ চলতি মানুষের খুব অসুবিধা হচ্ছে। সাধারণভাবে মানুষ যে হেঁটে চলে যাবে সেটাও করতে পারছে না। এই জন্য আমরা দীর্ঘদিন চেয়ারম্যান কাছে আবেদন করেছিলাম, উনি কর্ণপাত করেননি। আজকে আমরা সেই জন্য বাধ্য হয়ে এলাকার মানুষ সবাইকে নিয়ে আমরা আজকে পথ অবরোধ করেছি। 1-1.5 ঘন্টা পথ অবরোধের পরে খবর যখন যায় চেয়ারম্যান এবং 2 কাউন্সিলরের কাছে, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছিলেন, এসে প্রতিশ্রুতি দিয়েছেন
যে আজ থেকে রাস্তা খনন করে যেভাবে পাইপ বসানো হবে এবং 1 মাস কি 2 মাসের মধ্যে এই রাস্তাটি পুরোপুরি ঢালাই রাস্তায় করে দেওয়া হবে। এটা দুটো ওয়ার্ড, 16 এবং 10 নম্বর ওয়ার্ড। আমাদের এই রাস্তা কলামুড়ির চক থেকে আপ টু হোসনাবাদ অবধি, মানিকপুর কলামুড়ির চক থেকে শুরু। ওনারা যেটা করবেন, ওনারা বলেছেন যে সামনে যে হসপিটাল অবধি করবেন, তারপরে রাস্তাটা এমকেডিএ করবেন। এমকেডিএ একটা টেন্ডার হয়েছে 1 কোটি টাকার, কিন্তু সেখানেও একটা প্রশ্ন রয়েছে। এমকেডিএ টেন্ডার হচ্ছে হসপিটাল টু হোসনাবাদ, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি হোসেন বিল্ডার্সের কাছে এসে সেই রাস্তাটি শেষ হয়েছে, ড্রেনটি শেষ হয়েছে, আর বাকি দিকটায় ড্রেন, কাঁচা পাকা ড্রেন রয়েছে। সেই ড্রেনটা কবে হবে, সেইখানে রাস্তা কবে হবে, এবং সেখানে যে কন্ট্রাক্টর আছেন উনি বলছেন এখন আমরা রাস্তা করতে পারবো না, বালির দাম বেড়ে গেছে। আমরা আবার রিভাইজ করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা পুরোপুরি বিপর্যস্ত অবস্থায়, আমরা হাঁটাচলা করতে পারছি না। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এমকেডিএ চেয়ারম্যানের কাছে, যাতে রাস্তা আরো সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়। আমার নাম পার্থ ভট্টাচার্য।